নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। পুজোর আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও আমি উপস্থিত শুভ্র। নারী শক্তিকেই এবছর তারা মূলত প্রাধান্য দিচ্ছেন। 35তম বর্ষে নারী শক্তিকে কুর্নিশ জানিয়ে এবার তাদের থিম আমি সেই মেয়ে। শহরবাসীর কাছে এক আলাদা বার্তা তারা তুলে ধরছেন। কেমনভাবে সেজে উঠছে দুর্গাপুরের সৃজন বুদ্ধ বিহারের মণ্ডপ, আসুন দেখাবো আপনাদের। মাঝে মধ্যেই আকাশের মুখ ভার, আর তারই মধ্যে চলছে পুজো প্রস্তুতি। পড়ল বলে ঢাকে কাটি, পুজো হবে জমজমাটি, এবং সেই ছবি তুলে ধরতেও আমরা বেরিয়ে পড়েছি। এখন ইতিমধ্যেই উমাবরণে 99-এর ক্যামেরা এসে থেমেছে দুর্গাপুর সিজনের একটি অন্যতম সর্বজনীন পুজো বুদ্ধ বিহারে। সেখানেই চলছে পুজো প্রস্তুতি। চলুন দেখে নেব তাদের প্রস্তুতি ঠিক কতটা দূর। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে ভ্রূণ থেকে যার জীবন যুদ্ধ শুরু। বাঁচাবে নাকি মেরেই ফেলবে ভয়ে বুক দুরু দুরু। আমি সেই মেয়ে ভ্রূণ থেকে যার জীবন যুদ্ধ শুরু। বাঁচাবে নাকি মেরেই ফেলবে ভয়ে বুক দুরু দুরু। বেটি বাঁচাও এর পোস্টারে ঢাকে কন্যা ভ্রূণের সব। ধর্ষকদের নিশানায় থাকে 60 থেকে শৈশব। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আমাদের চমক হচ্ছে আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আমরা এইটুকুনি আমাদের উপস্থাপনা করছি যে আমাদের সমাজে আমরা নারী হিসাবে মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী সবাইকে পূজা করি, কিন্তু পরে দেখা যাচ্ছে যে নারীরাই আজকের ডেটে অবহেলিত, তারা নিপীড়িত, সেই হিসাবে সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর সবচেয়ে বড় কথা যে আমাদের যে নারী শক্তি যেটা আছে, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে যে ক্রীড়াবিদ, এমনকি মহাকাশযান, এবং শুধু তাই নয় যে এই যে সিন্দুর আন্দোলন হয়েছে সেখানেও যে নারীরা যে একটা তার অবদান, কিন্তু সেই অবদানটা শুধু আমরা দেখছি বাইরে, কিন্তু এটা আমরা বাস্তবে সেটাকে আমরা তুলতে পারছি না। সেই বাস্তবে যে প্রতিবাদটা করা এবং সেই নারীদেরকে যে সমাজের কাছে একটা তুলে ধরা যে নারীরাই আমাদের সব, শুধু পুজো করলেই হবে না, নারীদেরকে তাদের অধিকার দিতে হবে, ঘরের মা বোন স্ত্রীদের অধিকার দিতে হবে, সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছি আমরা। এটা বর্ধমান থেকে আমাদের আছেন যে থিম মেকার, তিনি বর্ধমান থেকে এসে করছেন এটা সমস্ত মণ্ডপ থিম সবই ওখানকারই। হ্যাঁ, এসব সমস্যার প্রতিমা, হ্যাঁ এবারও সেই চমকই থাকবে। আমরা সেইভাবেই যে নারী শক্তি যেটা আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে আমি সেই মেয়ে, সেই হিসাবেই আমরা এখানে প্রতিমাকে প্রস্ফুটিত করবো। এখানে মোটামুটি আনুমানিক 20 লাখ। এটা 35তম বর্ষ। দুর্গাপুরকে বার্তা আমরা এটি দিতে চাই যে আজকের ডেটে সামাজিক অবক্ষয়ের দিকে যেসব নারী সমাজ রয়েছে, সেই নারী সমাজকে আমরা এখানে তুলে ধরছি, তারা যেন অবহেলিত নিপীড়িত না হয়, এবং শুধু মাতৃদেবী পূজা করলেই হবে না, সমস্ত নারীকে সমান চোখে দেখতে হবে এবং সেই তাদেরকে সমান অধিকার দিতে হবে। না, সেরকম ব্যাপার না, সেরকম না। আজকের ডেটে পুরুষরাও কোনো জায়গায় অবহেলিত হয়, সেটা ব্যাপার না। আমরা নারীটাই বেশি হয় এবং সেই নারী শক্তিকেই করতে চাইছি। কারণ আজকের ডেটে পুরুষরাও যে অবহেলিত হয় না তা না, সেটাও কোনো একটা নারী দিয়ে সেটা তারা হয়, কিন্তু বেসিক্যালি নারীরাই বেশিভাবে অবহেলিত হয়, নিপীড়িত হয়, শোষিত হয়। সেই জন্য সেই বার্তা দিতে চাইছি যে একটা সামাজিক সমাজ, সুষ্ঠু সমাজ গড়ে তোলার জন্য লক্ষ্যে আমরা যেতে চাইছি। হারানো যা সম্মান বুদ্ধ
বিহার তোমায় বলছি, তুমি যে আমার প্রিয়। সবাই তো আর খবর রাখে না, তুমি জানিয়ে দিও। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই। মায়েদের মধ্যে দিয়ে মাতৃশক্তির আরাধনা, এই বিশেষ থিম দেখতে অবশ্যই চলে আসবেন সর্বজনীন দুর্গাপুজো বুদ্ধবিহারে। এবং তাদের শুধু থিমেই নয়, থাকছে মণ্ডপেও বিশেষ সজ্জা। প্রতিমা থেকে মণ্ডপ প্রায় সেজে উঠছে ধীরে ধীরে। সে ছবি দেখতে আপনারা অবশ্যই চলে আসবেন সর্বজনীন দুর্গাপুজো বুদ্ধবিহারে। বুদ্ধবিহার তোমায় বলছি, দুর্গাপুর থেকে অপর্ণা ভুই, 99 নিউজ বাংলা। আজ আপাতত এ পর্যন্তই। পরবর্তী পুজোর আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আর অন্যান্য খবর সহ পুজোর আপডেট জানার জন্য আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, আর সঙ্গে রাখুন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। রি গরি জরি জন, নি জরি ম গরি গরি জরি।